হলো মহামণি মাতঙ্গ আজ মনে আনন্দে তার শিষ্যদের নিয়ে নিজ আশ্রমে আগমন করেছেন। আর এই মহামণি মাতঙ্গের ভূমিকায় নৃত্য পরিবেশন করবেন এগুদীয়মান নৃত্যশিল্পী ওস্তাদ লায়ন চন্দ্র কুমার। সমস্ত মুনি ঋষিগণ প্রণাম তব চরণে গুরুদেব, প্রণাম চরণে তব। শোনো শোনো মুনি ঋষিগণ, আমি অনেকদিন ধরে দেখে আসছি আমাদের আশ্রমে রান্না করার সমস্ত সামগ্রী শেষ হয়ে যায়, কিন্তু আজও পর্যন্ত কাঠের কোনো অভাব দেখছি না। আমার তো মনে হয় কেউ যেন চুপি চুপি এই আশ্রমের কাঠের বোঝা রেখে দিয়ে যায় না তো। সে কি গুরুদেব, সে কি, কে হতে পারে সে কোন মহান ব্যক্তি? সে যেই হোক না কেন, আজকে রাত্রে তোমরা অত্যন্ত প্রহরী থেকে হাতে হাতে তাকে ধরতে হবে কে সেই মহান ব্যক্তি। ঠিক আছে গুরুদেব, আপনার আদেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করবো। ঠিক আছে, আমি চললাম এখন শয়ন কুটিরে। গুরুদেব, আপনি নিশ্চিন্ত মনে চলে যান শয়ন কুটিরে। আজ আমাদের গুরুদেবের আদেশ, আজ আমরা অক্ষরে অক্ষরে পালন করবো। কেউ যেন আমাদের আশ্রমে প্রবেশ করতে না পারে, তাই আজ আমরা অত্যন্ত প্রহরী। আজ আমরা দেখবো কেমন ভাবে সেই মহানুভব রাতের অন্ধকারে কাটিয়ে বোঝা নিয়ে আমাদের আশ্রমে প্রবেশ করে। তাই আমরা দুজন থাকবো এখানে, আর তোমরা দুজন থাকবে আমাদের আশ্রমের মুখ্য দ্বারে। দেখি কেমন ভাবে কি করে আমাদের আশ্রমে প্রবেশ করে। রাত্রি প্রায় গভীর হয়েছে, আর আমাদের নিদ্রায় গেলে চলবে না। এরপর আমরা অত্যন্ত প্রহরী, তাই আমরা দুজন রইলাম এখানে। তোমরা দুজন থাকবে আমাদের আশ্রমের মুখ্য দ্বারে। চলে যাও, কেমন? ঠিক আছে ভাই, ঠিক আছে, আমরা চললাম সেই আমাদের আশ্রম
প্রতিদিনের নাই আজও সেই গভীর রাত্রে গোপনে গোপনে কাঠের বোঝা নিয়ে মাতঙ্গ ঋষির আশ্রমে প্রবেশ করেছে। আর কাঁদতে কাঁদতে ঠাকুরকে বলতে, ভগবান তখন দয়াময়, ছোট জাত বলে সবাই আমাকে ঘৃণা করে, তাই তো রাতের অন্ধকারে মুনি ঋষিদের আশ্রমে গোপনে গোপনে কাঠের বোঝা রেখে দিয়ে যায়, যাতে কাঠের অভাবে মুনি ঋষিদের অনাহারে না থাকতে হয়। এর জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও ভগবান, এর জন্য এই ছোট জাত সমরীকে ক্ষমা করে দিও। এই রাতের অন্ধকারে তোমরা কে? আমরা হলাম সেই মহামণি মাতঙ্গের শিষ্য। কিন্তু তুমি এই গভীর রাত্রে একজন রমণী হয়ে, একজন নারী হয়ে একা একা তুমি কে? আমি হলাম এই রাজন্যালের মেয়ে শবরী। শবরী? ও তাহলে তুই সেই নিচু জাত ছোট জাত রাজন্যালের মেয়ে শবরী না? আমি তো কিছু অপরাধ করিনি। অপরাধ করিনি? তুমি যে অন্যায় করেছ এ অন্যায় ক্ষমা করা যায় না। তুমি জানো না এই মহামণি মাতঙ্গের আশ্রমে কোন নিচু জাত কোন ছোট জাত কেউ কোনদিন প্রবেশ করতে পারে না। আর তুমি নিচু জাত হয়ে ছোট জাত হয়ে প্রবেশ করেছো আমাদের আশ্রমে। ওরে মুনি ঋষি ভাই সব, এই শবরীকে আজ আমরা বেত্রাঘাত করতে করতে নিয়ে যাবো আমাদের গুরুদেবের কাছে। আমরা মুনি ঋষি কত কঠোর তপস্যা করে ভগবানকে বাবা রাখাই বসে থাকি, আর তুই আমাদের করতে চেয়েছিস ওই মুনি ঋষি ভাই সব, এই শবরীকে আজ আমরা মাটির তলায় পুঁতে দেবো। এই গভীর রাত্রে অসহায় নারীকে মারধর করছো কেন? গুরুদেব, এই দেখুন গুরুদেব, এই হলো সেই হীরাচন্দালের মেয়ে শবরী। এই ছোট জাত শবরী প্রতিদিন আমাদের আশ্রমে চুপি চুপি কাঠের বোঝা নিয়ে আসে। মুনি ঋষিগণ, এই শবরী শুধু কাঠের বোঝা এনে দেয় না, এই শবরী প্রতিদিন গভীর রাত্রে আমাদের আশ্রমে ঝাড়ু লাগায়, ফুল পাতে, আবার গোপনে গোপনে মুনি ঋষিদের সেবাও করে যায় এই শবরী। গুরুদেব, তাহলে আমাদের ভুল হয়ে গেছে গুরুদেব, আমাদের ক্ষমা করে দিন গুরুদেব, আমাদের ক্ষমা করে দিন। তথাস্তু। মা শবরী, তাই তোমাকে দেখে আমি খুবই আনন্দিত হয়েছি মা, আজ আমি খুবই আনন্দিত হয়েছি। কারণ মুচি হয়ে সূচি হয়ে যদি কৃষ্ণ পূজে, আর সূচি হয়ে মুচি হয়ে যদি কৃষ্ণ পূজে। মা শবরী, আজ থেকে তুমি এই আশ্রমের সমস্ত দায় দায়িত্ব পালন করতে পারবে। আজ থেকে এই আশ্রমের সমস্ত দায় দায়িত্ব তুমি পালন করবে। তোমার শরীরে নব ভক্তির সঞ্চার হয়েছে, তোমার শরীরে নব ভক্তি উদয় হয়েছে। মা শবরী, দেখবে এই আশ্রমে একদিন তুমি ভগবান রামের দর্শন পাবে। এটাই মাতঙ্গ ঋষির আশীর্বাদ। মুনি ঋষিগণ, শবরীকে অন্তঃপুরে নিয়ে চলো, আজ আমি একে গুরু দীক্ষায় দীক্ষিত করে দেবো।